আচ্ছা সেকেন্দার ডাকতে বলে উজির, আমি বাচ্চা সেকেন্দার যেদিন মারা যাব রে, যেদিন আমার ইন্তেকাল হয়ে যাবে কাফনের ভিতরে আমার মোড়াইবি, আমার হাত দুটা কাফনের ভিতরে রাখবি না, এই হাত দুটে কাফনের বাইরে রেখে দিবি। উজির ডাকতে বলে হুজুর আপনি প্রজাদের কাছে কর আদায় করতেন, এখন মৃত্যুর পরে যদি আপনার হাত দুটি বাইরে রাখা হয় মানুষ বলবে বাদশা সেকেন্দার ইন্তেকালের পরও মানুষের কাছে কর চায়। বাদশা সেকেন্দারে ডাকতে বলে উজির এই দুনিয়ার মধ্যে আমার স্বর্ণের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না রে উজির। উজির শুনে নাও, শুনে নাও, এত কিছু থাকার পরেও আমি শূন্য হাতে এসেছিলাম দুনিয়ার মধ্যে। প্রথম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিলাম আমি কিছু নিয়ে আসতে পারি নাই, শূন্য হাতে এসেছিলাম। আমি বিবেচনা করে হিসাব করে মিলাইলাম যাবার সময় আমার শূন্য হাতে বিদায় করে দিবা। আমি যে ভুল করলাম, দুনিয়ার টাকা পয়সা পাইয়া, দুনিয়ার ধন সম্পদ পাইয়া আমি যেমনি চললাম এমনি যেন দুনিয়ার কোন মানুষ না চলে গো। সুতরাং আমার প্রজারা যেন বুঝতে পারে রে, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার দ্বন্দ্ব, এই দুনিয়ার কিছু নিয়ে আমি যেতে পারবো না। আমি প্রজাদেরকে বলে দেবা আমি এত বড় বাদশা হইয়া সন্ন্যাতে বিদায় নিলাম, তোরা তো প্রজা, আমার মতো তো এত দামি মানুষ নয়, আমার মতো এত বড় দাম তোদের নয়। আমি একজন রাজা হইয়া আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। এই জন্য আমি আপনাদের কাছকে বাঙ্গুরাবাসীদেরকে বলি, ও মুসলমান মুন্সিবাড়ি ভাইদেরকে বলি, আমার বাজানেরা শুনে নাও, জীবনের প্রথম কাপড় পরেছিল অন্যের সাহায্যে, আবার শেষ কাপড়টা পড়তে হবে অন্যের সাহায্যে। এই দুনিয়ার মধ্যে এত মস্তানি আমি এসে সালাম দাও, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। বলে জিবরিল আগে বলো আমার সঙ্গে আজরাইলের কেমন ব্যবহার হয়েছে? আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যা, দেরি করিস না, কারণ জিবরিল আমিন আছে জমিনের ভিতরে, এখন তুমি তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে, বলবে আসসালামু আলাইকুম নবী ইদ্রিস। বলে আগে বলো আমার মৃত্যুটা কেমন হয়েছে, আমার মরণ, আমার জানটা তুমি কেমন নিছো? বলে হুজুর আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তাম পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হতো একটু পানিও গোড়ায় জমিনের মধ্যে পড়তো না, কারণ আমি এত বড় দানব। পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, কারণ ইমানদারের অনুমতি না নিয়ে আমি রুহটা কখনো ইমানদারের রুহটা কবজ করি না যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না পাই, কারণ একমাত্র বেঈমানদের কোনো অনুমতি লাগবে না, জাহান্নামীদের কোনো অনুমতি লাগবে না। রব্বুল আলামিন বলেন যাদের জন্য প্রস্তুতি করে রাখছো কাফিরিন, আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। জাহান্নামীদের মৃত্যু যেমনি খুশি সেমনি যাইব, আকাশ থেকে এমন ভাবে হুক্কার মারবে, এমন ভাবে ধমক মারবে, ওই ব্যক্তি মরণের ভয়ে শুধু কাঁপবে, থরথর করে কাঁপবে, জিহ্বা বাইর হয়ে যাবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে। এত কঠিন মৃত্যু হবে, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, কান দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, একটা অঙ্গ বেঁকা হয়ে যাবে, চোখ দুটা ফুটে যাবে, চোখটা বন্ধ করা যাবে না, আমার বাবারা জিহ্বাটা ভিতরে দেওয়া যাবে না, কারণ এত কঠিন মৃত্যু আজরাইল আলাইহিস সালাম এত কঠিন মৃত্যুটা তারে দিব, কিন্তু ইমানদারের রুহটা এত সুন্দরভাবে আসান করব। মুসলমান ইমানদার 3টা টান দিবে, প্রথম টান আল্লাহু আকবার। দেখবেন ইমানদার যখন মৃত্যুবরণ করে, যারা মৃত্যুকালে যখন আব্বা মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, আপনি বুঝতে পারবেন ইমানদার চেহারা পরিবর্তন হয়ে যায়, ইমানদারের ভিতরে মৃত্যু অনুস্পৃশি হয় না, কেন হাসি আসে মুখের জন্য, কেমন লাবণ্যের একটা হাসি রব্বুল আলামিন দান করে দেয়, কারণ এই মউতটা তাদের জন্য নিয়ামত স্বরূপ মনে করে। মৃত্যুর পরেই তো জান্নাতের সংবাদগুলো আজরাইল জানায়া দিয়ে গেছে,
বাবারে তুমি 70 বছর 80 বছর কষ্ট করলা, তোমার ইন্তেকালের পরে ওই যে বড় নিয়ামত জান্নাতের দরজাগুলো খুলে রাখছে, তুমি তাকায়া দেখো। ওই ব্যক্তি মৃত্যুর জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি হয়, মুখের মধ্যে লাবণ্যর হাসি, চোখের মধ্যে লাবণ্যর ছায়া, সব জায়গা দিয়ে দেখবেন উনি যখন মৃত্যুকালে উপর দিকে তাকাইবে, তাকায় ডান দিকে একটা টান দিবে, ডান দিক থেকে টান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে একটু নজর আসবে, নজর আসার সঙ্গে সঙ্গে আবার যখন ইন্তেকালের সঙ্গে সঙ্গে ইমানদারের দেখবেন ডান বাম দিক দিকে একটু মোসর দিয়া মৃত্যু হয়, তখন এইটা মোসর দিয়া আবার নিজে নিজে অনেক ইমানদারের এই বডিখানা মাথাটা একা একাই পশ্চিম দিকে ঘুরে যায়। মুসলমান শুনে নেন, শুনে নেন, আবার মুসলমান শোনো, ইমানদারের মৃত্যুর এত আসানে হয়, এত সহজ করে দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, ইমানদারের মৃত্যুর এত সহজ করে দেয়। আর বেঈমানদের মৃত্যুর সময় ভয় অনুভূত হয়, খেস মসল কাঁপন এসে যায়, ভয়ে চারিদিকে তাকাইতে থাকে, টালুমালু তাকাইতে থাকে, ভয়ে ভাঙচুর শুরু হয়ে যায়। আর ইমানদারের মৃত্যুটা রব্বুল আলামিন অতিও আসানে দান করে, জোরে বলেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেবে, আজরাইল রে, আমার মৃত্যুটা তুমি কেমনে দিছো বলো। বলে হুজুর, আপনার মৃত্যুটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায়, আপনার মৃত্যুটা ঠিক সেমনি হয়েছে। যেমন একটা মুসলমান আপনার মাথার উপরে খালি হাত মোবারক রেখেছিল, কষ্ট দিই না আপনাকে, এত আসানে আপনার মৃত্যুটা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যুটা যদি এত সহজ, মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয় রে আজরাইল, আরে আমি ইদ্রিসের মন বলে আমার দেহ থেকে চামড়াটা শুইলা নিয়ে শুইলা গেছে, আমার মন বলে আমার কলিজাটা বাইর করে ফেলেছো, আমার মন বলে আমার দেহের মধ্যে যন্ত্রণা যাই রে, আরে আমার মৃত্যু যন্ত্রণায় আমার দেহটা ছটপট করে, এত কষ্ট আমার দিয়েছে রে মুসলমান। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরে মুসলমান, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। ঘর করলা, জায়গা করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে জোরে বলেন, যাবার বেলা তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, বাবাই গেছে, দাদাই গেছে। জান্নাত বানাইলো, ঢুকতে পারছি নাকি? কথা এত স্বপ্ন ছিল জান্নাত নিজেরটা, আল্লাহ তোমার জান্নাত আমি নিব না, আমি দুনিয়াতে একাই বানাবো। বানা, সুন্দর করে বানাইছে, বানায়া জান্নাতটারে বানায়া সুন্দর করে যেদিন ঢুকবে, একদম উনি ঢুকবে, কারিগর যিনি ছিল উনি কয়, হুজুর এমন একখান জান্নাত পাইছে, আল্লাহর জান্নাত ফেল। তো উনি ঢুকার জন্য খুব প্রস্তুতি নিছে। তো এখন ওদিন এলহাম আগে শুনতে পারছে, সাদ্দাত যেদিন জান্নাত বানাইব তার
সব মারা যাবে, ঢুকতে পারবে না। তো উনি ওনার চিন্তাধারা যে মরবো এই কথা কে বলছে রে, উনি হাজার শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে একদম রোবট বানায় বানায় দাঁড়া রাখছে, আর একদম আসল কোনটা নকল কোনটা চেনার কায়দা নাই। আজরাইল আলাইহিস সালাম চলে আসে, আয়া আসল সাদ্দাত পায় না। আল্লাহ, এ কোন ঝামেলায় পড়লাম, এখন তো আসলটারে চেনা যাচ্ছে না, নকল কোনটা আসল কোনটা চিনতে পারি না। কথা বুঝেননি? রব্বুল আলামিন বলে ভয়ের কোনো কারণ, একটু ধৈর্য ধরো, সময় আসুক। কয়টায় অন্তেকাল হবে, কয়টায়? কয় 10টায়। তো 10টাকে বাঁচতে কয় মিনিট? কয় আরো 2 মিনিট আছে। কয় 2 মিনিটের ধৈর্য ধরো, দাঁড়াও। সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে কয় দাঁড়া, একটু দাঁড়া। দাঁড়াইছে। আসলটা কয় আসলটা এক জায়গা মতো সময় মতো পড়ে যাবে, দাঁড়া। জান্নাতের ভিতর পাটা ঢুকায় দেশ। আজরাইল পিছন তাইয়া দৌড়ছে, এই কই যাও? কে? আমি আজরাইল। সাদ্দাত কে আছে রে? এতগুলো বানাইলাম, তুমি আসলটা ধরে ফেললা? সবগুলো কথা কইতেছি, এমন রোবট বানাইছে, কথা বুঝছেননি? আহা, এখন আল্লাহ কয় আমার একটু সুযোগ দাও। হে সাদ্দাত কইছে, আজরাইল রে আমার একটু সুযোগ দাও, আমি খালি ভিতরে ঢুইকা দেখি আসি কি মজা হয়েছে। সম্ভব না, আল্লাহর হুকুম নাই। কার হুকুম নাই? আল্লাহর হুকুম নাই। এ বন্ধু, সঙ্গে সঙ্গে সাদ্দাত পড়ে গেছে। তখন 2টা জায়গা আজরাইল আলাইহিস সালাম কেঁদেছিলেন। আজরাইলকে জিজ্ঞাসা করালো, আপনি কি দুনিয়ার মধ্যে কোনো রুহু কবাজ করতে যে আপনি কেঁদেছেন, কখনো কষ্ট অনুভব করছেন? কত মায়ের বুক খালি করছেন, কত স্ত্রীকে বিধবা করছেন, কত স্বামীকে স্ত্রী হারা করছেন, তা আপনার কি কোনো জীবনে কান্না আসছে? আমার 2টা জায়গায় কান্না আসছে। নাম্বার 1, যখন সাগরের মধ্যে একটা বালকের মা বাবা সবাইকে যখন তুফান দিয়ে প্লাবন দিয়ে শেষ করে দিলা, তখন বিশাল ঝড় তুফানের মধ্যে ছোট্ট একটা মাসুম বাচ্চা মায়ের গর্ভে থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে মাকেও মেরে ফেললাম, মার রুহটা বাইর করলাম। তখন ওই নৌকার একটা তক্তার উপরে সন্তানকে ভাসিয়ে দিছিলাম। সেদিন আমার চোখে পানি আসছিল। আল্লাহ, যেদিন দেখেছিলাম যাহারে এর মারে মারলাম, বাবারে মারলাম, বংশ সব শেষ, আর এই সাগরের মধ্যে বাচ্চাটার একটা তক্তার পরে দিয়ে দিলাম। আল্লাহ, ওই দিন আমি আমার চোখের পানি ঠেকায় রাখতে পারিনি, কি করলাম? আহা, বাচ্চার কি উপায় হবে? কার একদিন কি, কার একদিন যখন সাদ্দাত জান্নাত বানালো, ওর কান্না দেখে আমি সহ্য করতে পারিনি, এত কান্না কানছিল, একটু দেখবো ভিতরে। আমি হুকুম পাই নাই বলে তারে ঢুকতে দিই নাই, দিছি শেষ কইরা। কয় 2টা লোকরা চেননি? কয় না। কয় 2টা লোক একই লোক ছিল। আল্লাহু আকবার বলেন না? ওই বদমাইশটারে মার কোল থেকে যখন মা মারা গেল, তখন ওকে বাঘের দুধ খাওয়ায় আমি মানুষ করেছি। মানুষ 12 করছি কি খাওয়ায়? বাঘের দুধ। বাঘিনীর বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর মারা গেল। এই বাঘিনীর পিপাসায় কাতর পানি পান করতে আইসা যখন দেখে তক্তা ভাসতে ভাসতে এই জায়গা যায়, যখন উঠছে তখন ওই বাচ্চা দেখা বাঘিনীর মায়া হয়েছে, ঠ্যাং উঁচু করে সামনে দিয়া পানি খাতে গেছে, আর ওই বাঘিনীর দুধের বোটা ওই বাচ্চার মুখের মধ্যে যে পড়ছে, যখন চাটা দিছে অনেক দুধ মায়ের স্তনে, তখন ভালো লাগছে। বাঘিনী কি করছে, ওই বাচ্চাটার ঘাড় ধরে নিয়ে বনের ভিতর নিয়ে গেছে, নিয়ে দুধ খাওয়ায় মানুষ করছে। কত বড় বদমাইশ! আল্লাহ বাঁচাইলো যারে বনের বাঘের দুধ খাওয়া, সেই বদমাইশ বড় হইয়া আল্লাহর সঙ্গে টিক্কা দিয়া ফিরাউন নমরুদ কারুনের মতো ও নিজেই খোদা দাবি করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নিজেই আল্লাহর জান্নাত অস্বীকার করে। এরকম অসংখ্য মানুষ আছে, দেখা যায় কে প্যারালাইসিস, জন্ডিস, হার্ট অ্যাটাক মেটাক হয়েছে, আবার অনেকেই আপনার এখন তো স্ট্রোক করে বেকাবুকো হয়ে গেছে, ভালো হয়েছে, ও আর মসজিদে যায় না। কপাল পড়া লাঠি পড়তে বাজারে চা খাতে যায়, কিন্তু মসজিদে যায় না। জোরে বলেন ঠিক কিনা? কত দোয়া টোয়া করার পর অসংখ্য মানুষের সঙ্গে আমি দেখছি, অসংখ্য মানুষ স্ট্রোক করার পর এখন ভাই মসজিদ, আরে ভাই বেটা তোর বাজারে না যায় একটু বয়া বয়া মসজিদে বয়া আল্লাহ আল্লাহ কর, ঠিক কিনা? মসজিদে 2 ঘন্টা যায় বসে থাক, অজু কইরা মসজিদের ভিতর বয়া বয়া তসবিতে কিছু পারিস না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু যা পারিস আল্লাহরে ডাক। কিন্তু ও কি করবে? ও যায়া একদম যা চেয়ার নিয়ে চা খাইতেছে আর টিভির সামনে বয়া বয়া দেখতেছে। জি গাইলে কয় প্যারালাইসিস হয়েছে। এই বদমাইশ, তোর তো প্যারালাইসিস হয়েছে, তুই আল্লাহরে ডাক না। আল্লাহর ডাকতে ডাকতে একটু হাসা শিখছি। এই জন্য এদেরকে সবচেয়ে বড় কষ্ট হলো যে রব্বে কারিম এত পরীক্ষা নিতেছে, তারপরও আমরা সোজা হইতেছি না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হয়তো ধমক দিয়ে কথা বলা হয়েছে, মনে কিছু করবেন না, কষ্টে পড়ে এগুলো অনেক সময় নজরে পড়ে। অনেক সময় দাড়িগুলো দেখবেন, দাড়ি পেকে গেছে। আপনাদের এই বেশিরভাগ দেখা যায় কিশোরগঞ্জের ওদিক গেলে, কিশোরগঞ্জ এলাকায় আপনার ওইদিকে গেলে দেখা যায় তরফ এলাকার আপনার সুনামগঞ্জ যে মুরব্বীরা দাড়িগুলো পেকে গেছে, টুপি মাথায় আছে, এরাম দিয়ে টিভি দেয়, আজান পড়তেছে ওরা দিক টিভি দেখতেছে, কথা বুঝেনি, একটা চা খাইতেছে। একদিন জিগাইলাম, কয় মুরব্বীরে, কয় বাজান
বাড়ি যে পড়বো। আমি কেন 9টা বেজে গেছে আর মোবাইল দিয়ে দেখতেছেন নামাজ, ঈশার নামাজ পড়ছেন, বাড়ি যে পড়বো। কথা বুঝছেন? আহা, মানুষের মরণের যদি চিন্তা থাকতো তাই মানুষগুলো এত বড় অন্যায় করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা। এ মুসলমান, গভীর মনোযোগ। লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, দূরে যাইতে পারতাম না। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহ, মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আমরা মনে করি কবর মনে হয় ওই যারা ওই খালি মসজিদের আশপাশে দিলে ওইটাই মনে হয় কবর মনে করি। না বাবা না, মৃত্যুর পর শুরু হয়ে গেছে। যারা হিন্দুরা পুড়াই দিতেছে, মনে করছে ভস্য করে দিতেছে, একদম হরি হরি বল একদম শেষ করতেছে। কথা বুঝেননি? একদম মাথায় একটা বাড়ি মাইরা পুড়াইয়া, আগুন দিয়ে পুড়াইয়া দিতেছে, মনে স্বর্গে চলে যাচ্ছে। আরে এত সহজ নেই, পুড়াইবি কি পুড়াইবি? একজন কবরের ভয়ে, কবরের মুসা আলাইহিস সালামের জামানে একজন কবরের ভয়ে উনি কইছে, আমারে একটা কাজ করবা, আমি মারা গেলে আমার কবর না দিয়ে আগুন দিয়ে পুরাইয়া ছাই বানাবা, ছাই বানায়া অর্ধেক ছাই সাগরে ফেলে দিবা, অর্ধেক ছাই দুনিয়ার জোর জঙ্গলের মধ্যে ফেলে দিবা, যাতে খুঁজে না পায় ছাইটা। যে আল্লাহ ছাই পালি এক জায়গাতে মানুষ বানাইবো, আবার ওইটা করতে পারবা না। কথা বুঝেননি? উনি এন্তেকালের পরে ছেলেরা একই ওনার ওই ওসিয়াত পালন করছে। পালন করার পর রব্বুল আলামিন কইছে, এই তাড়াতাড়ি যা ছাইগুলো এক কর। এই যুগ কইরা ওনার জিগেইছে, কয় এই কথা বলছে কেন? তা কইছে, আল্লাহ আমি এই কথা বলছিলাম, শুনছি আলেম উলামা ওয়াজ করছে কবরে খুব ভয়ঙ্কর আযাব হবে, এই জন্য যাতে কবরে আমার ধরতে না পারে, এই জন্য ভয়ে, কবরের ভয়ে আমি, আমার রব্বুল আলামিন কয় যেহেতু কবরের ভয় অন্তর ভিতর ঢুকছে, ওকে মাফ করে দে। সুবহানাল্লাহ বলেন না? কবরের ভয় আমাদের ভিতর নাই, বর্তমান জামানায় কবরের ভয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যখন আপনাকে আমাকে কবরে শোয়া দিবে, কবরে শোয়ানো প্রত্যেকটা মানুষের কাছে 2 জন ফেরেশতা কেরামুন কাতিবিন লেখার জন্য ছিল। কিন্তু খালি 2 জন সীমাবদ্ধ নাই, কথা বলার জন্য 1 জন, দেখার জন্য 1 জন, খানার জন্য 1 জন, পানির জন্য 1 জন, চলার জন্য 1 জন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার চলার জন্য, প্রতিটা অঙ্গের জন্য রব্বুল আলামিন 1 জন করে ফেরেশতা নিয়োজিত করেছিল আপনার 3.5 হাত বডির মধ্যে। যখন সবাই বিদায় নিয়ে চলে যাবে, আসসালামু আলাইকুম, আমি পানির দায়িত্ব ছিলাম, আর সারা পৃথিবী ঘুরে আসলাম, একটু পানি পাইলাম না। আসসালামু আলাইকুম রুহুল আমিন সাহেব বলে, কি খবর? আপনার জন্য খাবারের দায়িত্ব ছিলাম, আমি সারা পৃথিবী ঘুরে আসলাম, একটা দানাও আপনার জন্য অবশিষ্ট নাই। আসসালামু আলাইকুম, আপনি কে? বলে, আমি দেখার জন্য আপনি দেখতেন, সেই দেখার দৃষ্টি ফেরেশতা। বলে, আমি বিদায় নিলাম, সারা পৃথিবী ঘুরে আসলাম, আপনি আর কিছু দেখতে পারবেন না, বলাতে পারবেন না, কইতে পারবেন না, শুনতে পারবেন না। সবাই যেদিন বিদায় হয়ে যাবে, একটা অঙ্গ প্রত্যঙ্গ বডিগুলো, এ মুসলমান শুনে নাও, শুনে নাও, সমস্ত বডির যখন বিদায় হয়ে যাবে, মালাকুল মউত যখন আসবে, আপনার রূহটা পুড়িয়ে যাবে, আপনি দুনিয়ার মধ্যে পড়ে থাকবেন। যখন আপনাকে গোসল করায়া, কাফন পরায়া, জানাজার নামাজ পড়াইয়া যখন আপনারে কবরে দিবে, এই কবরের ভিতরে সর্বপ্রথম 1 জন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে বলেন আল্লাহু। আমরা জানি কবরে শোয়াইলে মুনকার নেকির আইব, মুনকার নেকির আগে আসার আগে 1 জন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। ডাকতে বলবে, আসসালামু আলাইকুম সাব্বির মিয়া। ওয়ালাইকুম আসসালাম। ওঠেন, ওঠানোর পর 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। হাত দিতে বলবে, এই নাও বান্দা, উঠে এই কাগজ নাও। উনি দেখবেন উনি 40 বছর 50 বছর কত রাকাত নামাজ পড়েছে, কতটা দান খয়রাত করেছে, কত জায়গা ভালো কর্ম করেছে, যত ভালো ভালো কর্ম করেছে সব আমলটা একটা কাগজের মধ্যে। ডাকতে বলবে, বান্দা আমি তো দুনিয়ার মধ্যে এত ভালো কর্ম করেছিলাম। ফেরেশতা বলবে, তুমি লিখে দাও। যার যার আমল নামা তার লেখা লাগবে। খোদার কসম,
ওই জায়গা টিপসই চলবে না, কোনো টিপসই চলবে না। কোন মুসলমান ওদিন যার যার আমল নামা তার লেখা লাগবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে তো টিপসই চলে, কত না মুসলমান চক্র, আমরা কত না চক্রান্ত করে জাল টিপসই করি, জাল সই করি। ওদিন জাল সই চলবে না, টিপসই চলবে না। যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। ডাকতে বলবে বান্দা লেখো, বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। আমি আপনাদেরকে আজকে পায়ে ধরে বলে যাই, আপনাদের অনুরোধ করে যায়, খবরদারে হাত দিয়া সুদের কারবার করেন না, ঘুষের কারবার করেন না। এই হাত দিয়ে আপনি অন্যায় করেন না, এই হাতটা দিয়া দান খয়রাত করেন। এই হাতে জোয়ার প্যান্ডেলে টাকা দিয়েন না, আমাদের প্যান্ডেলে টাকা দিয়েন না। এই হাতটারে পবিত্র রাখেন। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো কলম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ। আর একটু জোরে বলেন। কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। কথা বুঝেননি? আহা, যার যার আঙ্গুল দিয়া লেখা লাগবে। কলম হলো শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, আমি তো কালি পাইলাম না, আমার কলমে কোনো কালি নাই। ডাক দে বল বান্দা চিন্তার কোনো কারণ নাই, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। মারহাবা বলেন। কি থুতু মোবারক? এই যে আপনার গালের মধ্যে যে থুতু আছে, স্যাপ বলা হয়, এটা হলো আপনার আমার জন্য কালি। এই জন্য আমি অনুরোধ করব, এই মুখটা দিয়ে হারাম বক্ষণ করেন না, মুখটা দিয়ে কাউকে গালি দিয়েন না। এই মুখটা রব্বুল আলামিন মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের গর্ভে মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জোড়ায়া দিছে। আপনার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন, কোরআনুল কারীম পড়বেন, নবীর মিলাদ পড়বেন, আব্বা মারে ডাকবেন। এত সুন্দর মুখটারে পবিত্র রাখছে। সেই মুখের মধ্যে কেমনে গাঁজাগুলি খান, সেই মুখের মধ্যে কেমনে বিড়ি টান দেন, সেই মুখের মধ্যে কেমনে গাঁজায় টান দেন, সেই মুখের মধ্যে কেমনে মদে টান দেন, সেই মুখটা দিয়ে আপনি পবিত্র কেন রাখবেন না রে মুসলমান? এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কিনা? এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, বিড়ি খারে জম্মের খাওয়া যত খাবি খা। বলে খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। ঘুষ খায়নি? আমার তো এমপি মন্ত্রীরা ঘুষ খায়, অনেক উকিলে ঘুষ খায়, অনেক মান মুসলমান ঘুষ তো সব জায়গা, বড় বড় অফিসাররা ঘুষ খায়, ঘুষ ছাড়া কলম চলে না। যারা বলেন ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। বলো কবরেতে আগুন পাবি, গাঁজা পাবি না। খারে জম্মের খাওয়া যত খাবি খা, খারে যত খাবি